Dear viewers, আজিৰ ভিডিঅ'ত ধুবুৰী ডিষ্ট্ৰিক্ট প্ৰি ফাইনেল এক্সামিনেশ্যন 2024 মেথমেটিক্স সাবজেক্টৰ MCQ লৈ আহিছোঁ। তোমালোকে প্ৰতিটো প্ৰশ্ন ভালকৈ চাবা, স্কিপ নকৰাকৈ। কোৱেশ্চন নম্বৰ 1, যদি A, B, C আৰু D ৰাশিকেইটা সমানুপাতত থাকে তেন্তে AB equal to CD, AC equal to BD, AD equal to BC, A square equal to BCD কোনটো অপশন শুদ্ধ হ'ব? আমি শুদ্ধ অপশনটো বাছি উলিয়াব লাগে। ইয়াত দিয়া আছে A, B, C আৰু D ৰাশিকেইটা সমানুপাতত আছে। সমানুপাতত থাকিলে আমি লিখিব পাৰি A is to B equal to C is to D। আকৌ অনুপাতক আমি ভগ্নাংশ ৰূপে লিখিব পাৰি। ইয়াক যদি আমি ভগ্নাংশ হিচাপে লিখো আমি কি পাম? A by B equal to C by D। এতিয়া যদি আমি বজ্ৰপূৰণ কৰো A into D equal to AD equal to B into C is BC। গতিকে আমি কি পালো? AD equal to BC। এইটো কোন অপশনত আছে? AD equal to BC, অপশন C। কোয়েশ্চন নাম্বার 2, যদি P proportional to Q আৰু P equal to 6 হলে Q equal to 30, এতিয়া P equal to 2 তেন্তে Q ৰ মান কিমান? আমি Q ৰ মান উলিয়াব লাগে। ইয়াত দিছে কি যে P proportional to Q, এইটো প্ৰত্যক্ষ সমানুপাতিক। ইয়াত দিয়া আছে P proportional to Q, তার মানে P Q ৰ প্ৰত্যক্ষ সমানুপাতিক। এই প্ৰত্যক্ষ সমানুপাতৰ বাবে এটা কনসেপ্ট আছে। কনসেপ্টটো হল x1 by y1 equal to x2 by y2। এতিয়া এই যে আমার এই কনসেপ্ট, এই কনসেপ্টত এইটো যদি আমি x1 ধরু, এইটো হব y1, এইটো যদি x2 ধরু তেন্তে আমি y2 উলিয়াব লাগে। এইটো ধরিলো y2। x1 এর মান আছে 6, y1 এর মান আছে 30 ইকুয়াল টু এতিয়া x2 মানে p ইকুয়াল টু 2, তাহলে x2 ইকুয়াল টু 2 তেন্তে y2 এর মান উলিয়াব লাগে। y2 মানে q। এতিয়া যদি আমি বজ্রপূরণ করো 6y2 ইকুয়াল টু 2 into 30, তেন্তে y2 ইকুয়াল টু 2 into 30, 6 খোফালে ললে ডিভাইড হব। 6 দি 30 হরণ করিলে 5 বার, y2 ইকুয়াল টু পূরণ করিলে আমি পাম 10। y2 এর মান 10, তার মানে যেতিয়া p এর মান 2 হয় তেতিয়া q এর মান হব 10। শুদ্ধ অপশন সি। কোয়েশ্চন নাম্বার 3, কোয়েশ্চন নাম্বার 3, যদি n এটা স্বাভাবিক সংখ্যা হয় তেন্তে n স্কয়ার আৰু n plus 1 হোল স্কয়াৰৰ মাজত কিমানটা স্বাভাবিক সংখ্যা থাকিব? ইয়াৰ পৰা আমি শুদ্ধ অপশনটো উলিয়াব লাগে। এনেকুৱা এটা কনসেপ্ট আছে। কনসেপ্টটো হল n স্কয়ার আৰু n plus 1 হোল স্কয়াৰৰ মাজত 2n টা স্বাভাবিক সংখ্যা থাকে। গতিকে আমাৰ শুদ্ধ অপশনটো হ'ব E, 2n। কোয়েশ্চন নাম্বার 4,
তলৰ কোন সংখ্যা যুগ্ম সংখ্যাৰ বৰ্গ? ইয়াত এটা কনসেপ্ট আছে, কনসেপ্টটো হল যুগ্ম সংখ্যাৰ বৰ্গ সদায় যুগ্ম হয়, সদায় যুগ্ম হয়, আৰু অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ সদায় অযুগ্ম হয়। ইয়াত কৈছে তলৰ কোন সংখ্যা যুগ্ম সংখ্যাৰ বৰ্গ? এতিয়া আমি যুগ্ম সংখ্যাটো বাছি উলিয়াম, এইটো অযুগ্ম, এইটো অযুগ্ম, এইটো অযুগ্ম, এইটো হল যুগ্ম সংখ্যা। গতিকে আমাৰ শুদ্ধ অপশন হ'ব ডি, যেহেতু যুগ্ম সংখ্যাৰ বৰ্গ সদায় যুগ্ম হয়, এইটো যুগ্ম সংখ্যাৰ বৰ্গ। কোৱেশ্চন নম্বৰ 5, তলৰ কোনটো এটা অপৰিমেয় সংখ্যা নহয়? অপৰিমেয় সংখ্যা নহয় সেইটো উলিয়াব লাগে। আমি জানো পাই এটা অপরিমেয় সংখ্যা, √2 অপরিমেয় সংখ্যা, কারণ 2 এটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার বর্গমূল সদায় অপরিমেয় হয়। √8 এইটো অপরিমেয় সংখ্যা, √8 আমি কি লিখিব পারি? 8 ভাঙিলে 4 × 2 পাম। এতিয়া 4 বর্গমূল 2, এই 2 বর্গমূল এইটো এনেই থাকিব। গতিকে দেখা যায় যে এইটো এটা অপরিমেয় সংখ্যা, অপরিমেয় সংখ্যাৰ লগত পৰিমেয় সংখ্যা পূৰণ কৰিলে অপরিমেয় সংখ্যাই পোৱা যায়, সেয়ে এইটো অপরিমেয় সংখ্যা। তেন্তে এইটো হ'ব আমাৰ পৰিমেয় সংখ্যা। ইয়াৰ বৰ্গমূল হ'ব 1.5, কাৰণ 225ৰ বৰ্গমূল হ'ল 15, যেতিয়া ইয়াত পইণ্ট থাকিব তেতিয়া ইয়াত পইণ্ট আহিব, এইটো বৰ্গমূল 1.5, এইটো এটা পৰিমেয় সংখ্যা। শুদ্ধ অপশন ডি। কোৱেশ্চন নম্বৰ 6, যদি 96 আৰু 404ৰ লসাগু 4 হয়, তেন্তে 96 আৰু 404ৰ গসাউ কিমান হ'ব? আমি গসাউ উলিয়াব লাগে। ইয়াৰ পৰা শুদ্ধ অপশনটো আমি বাছি উলিয়াম। দুটা সংখ্যা আৰু সেই দুটা সংখ্যাৰ লসাগু আৰু গসাউৰ মাজত এটা ৰিলেশ্যন আছে। ৰিলেশ্যনটো হ'ল LCM into HCF equal to product of two numbers, A into B. A হল এটা সংখ্যা, B হল আনটো সংখ্যা। ইয়াত LCM দিয়া আছে, এই যে লসাগু দিয়া আছে, লসাগু হল 4, লসাগু দিয়া আছে 4, HCF দিয়া নাই, HCF উলিয়াব লাগে। সংখ্যা দুটা দিয়া আছে কিমান? 96 into 404, আমি HCF ওলাব লাগে। HCF আমি বাওঁফালে ৰাখিলো, 4ক সোঁফালে ললে ডিভাইড হ'ব, আৰু ইয়াত আছে 96 into 404। এই 4 দি ইয়াক ডিভাইড কৰিলে, 4 দি 4ক হৰণ কৰিলে 1 0 0, আকৌ 4ক 1। এতিয়া এইকেইটা আমি পূৰণ কৰিম, 1 0 1ৰ লগত 96 পূৰণ, 6 গুণ 6, 6 0 গুণ 0, 6 1 গুণ 6, 9 গুণ 9, 9 0 গুণ 0, 9 গুণ 9, যোগ কৰিলে হ'ব 6969, অর্থাৎ 9696, 9696। এইটো আমি কি পালো? HCF। HCF মানে গসাউ, গরিষ্ঠ সাধারণ উৎপাদক। 9696 কোনটো অপশনত আছে? অপশন সি, 9696। কোৱেশ্চন নম্বৰ 7, দুটা যোগাত্মক অখণ্ড সংখ্যা A আৰু B দিয়া থাকিলে এনে দুটা অদ্বিতীয় সংখ্যা Q আৰু R থাকিব যাতে A = BQ plus R, য'ত ইয়াৰ পৰা শুদ্ধ অপশনটো উলিয়াব লাগে। ইয়াত এটা শৰ্ত আছে, সেই শৰ্তটো কি শর্ত সেইটো উলিয়াব লাগে। এই প্রশ্নটো ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকাৰ পৰা দিয়া হৈছে। এটা ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা,
ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকাটো হ'ল দুটা যোগাত্মক অখণ্ড সংখ্যা a আৰু b দিয়া থাকিলে এনে দুটা অদ্বিতীয় সংখ্যা q আৰু r থাকিব যাতে a = bq + r হয়, য'ত চৰ্তটো হ'ল 0 ≤ r b, অর্থাৎ এই r ৰ মান, r মানে বাকি বা ভাগশেষ, এই r ৰ মান হয় 0 ৰ সমান হ'ব নইবা 0 তকৈ ডাঙৰ হ'ব আৰু b তকৈ সৰু হ'ব। এইটো হ'ল আমাৰ চৰ্ত। এই চৰ্তটো ক'ত আছে? অপশ্যন এ, 0 ≤ r b। Question number 8, তলৰ কোনটো এটা বহুপদ ৰাশি নহয়? ইয়াত কেইটামান অপশ্যন আছে, 4টা অপশ্যন আছে। এই 4টা অপশ্যনৰ পৰা আমি শুদ্ধ অপশ্যনটো উলিয়াব লাগে, যিটো বহুপদ নহয় সেইটো উলিয়াব লাগে। বহুপদ হোৱাৰ চৰ্ত কিছুমান আছে। এই চৰ্তকেইটা মই এটা ভিডিঅ'ত দি দিছো আৰু ভিডিঅ'টোৰ টাইটেল আছে The Concept of Polynomial, বহুপদৰ ধাৰণা। মোৰ চেনেলত গৈ সাবস্ক্ৰাইব কৰিলে মোৰ ভিডিঅ'বোৰ পাই যাবা। তাত বহুপদৰ ধাৰণা আছে। এই বহুপদৰ ধাৰণাত কি কি শর্তত এটা এলজেব্রিক এক্সপ্রেশন মানে বহুপদ রাশি হয় সেই শর্তবোৰ উল্লেখ কৰা আছে, একটু চাই লবা। তো ইয়াৰ পৰা আমি শুদ্ধ অপশনটো উলিয়াব লাগে। ইয়াত এইটো কিন্তু এটা বহুপদ, এইটোও বহুপদ, এইটো বহুপদ নহয়। অপশন সি বহুপদ নহয়। এই কাৰণে নহয়, ইয়াত যিটো চলক আছে x, এই চলকটো হৰত আছে। চলক যদি হৰত থাকে তেন্তে বহুপদ নহয়। আৰু কেইটামান শর্ত আছে, সেইবোৰ এই মোৰ আগৰ ভিডিঅ'টো চাই লবা, পাই যাবা। নেক্সট কোয়েশ্চন, যদি x² - 2 * a - 2 * x - 3 বহুপদ ৰাশিটোৰ এটা শূন্য 3 হয়, তেন্তে এর মান হ'ব, এর মান কিমান হ'ব? ইয়াৰ পৰা আমি শুদ্ধ অপশনটো উলিয়াব লাগে। আমাক বহুপদটো দিয়া আছে x² - 2 * a - 2 * x - 3, এইটো হ'ল বহুপদ। এই বহুপদটোৰ এটা শূন্য দিয়া আছে 3। বহুপদৰ শূন্য মানে সেই শূন্যটো, তাৰমানে সেই মানটো যদি সেই বহুপদটোত বহাই দিয়া হয়, x ৰ ঠাইত বহাই দিয়া হয় বা চলক ৰাশিৰ ঠাইত যদি বহাই দিয়া হয়, তেন্তে সেই গোটেইখিনিৰ মান পোৱা যায় শূন্য। সেইকাৰণে তাক কোৱা হয় বহুপদৰ শূন্য। ইয়াত দিয়া আছে 3, এই বহুপদটোৰ শূন্য। গতিকে x ৰ ঠাইত যদি আমি 3 বহাও, তেন্তে এই বহুপদটোৰ আমি মান পাম শূন্য। এতিয়া আমি x ৰ মান 3, x = 3 ইয়াত বহাই দিম। x ৰ মান 3, গতিকে 3² - 2 * a - 2 x, x নিলিখে আমি লিখিম 3 - 3 = 0। এটা আমি সরল করিম। 3² এর মান হল 9 minus 2a - 2 into 3, এই 3 টো যদি আমি সোঁফালে লৈ যাওঁ প্লাসৰ 3 হ'ব। এতিয়া এই 9 সোঁফালে লৈ যাম, তেন্তে ইয়াত কি থাকিব? এই যে 2 into 3, 2 into 3 হ'ব 6 minus 6 a minus 2 equal to 3। এতিয়া এই 9 সোঁফালে লৈ গ'লে হ'ব -9। এতিয়া এই যে a minus 2 minus 6 into a minus 2 equal to 3 minus 9, কিমান পাম? -6, a minus minus cancel। a minus 2 equal to
6 এই 6 ক যদি আমি সোঁফালে লৈ যাওঁ ইয়াত পূৰণ হৈ আছে সোঁফালে ললে হ'ব হৰণ 6 দি 6 ভাগ কৰিলে একবাৰ a ইকুৱেল টু ইয়াত আছে 1 আৰু এই মাইনাসটো সোঁফালে লৈ গলে হ'ব +2 a ইকুৱেল টু 1 + 2 3 এর মান পালো 3 গতিকে শুদ্ধ অপশন হ'ব সি Question number 10. 2x square minus 5x plus 6 দ্বিঘাত বহুপদটোৰ শূন্য দুটাৰ যোগফল হ'ব এই দ্বিঘাত বহুপদটোৰ শূন্য দুটাৰ যোগফল উলিয়াব লাগে দ্বিঘাত বহুপদৰ শূন্য দুটাৰ যোগফলৰ সূত্ৰ শূন্য দুটাৰ যোগফল শূন্য দুটাৰ যোগফলৰ সূত্ৰ হল মাইনাস x ৰ হহক ডিভাইডেড বাই x স্কয়াৰৰ হহক ইকুৱেল টু মাইনাস x ৰ হহক কিমান ইয়াত x ৰ হহক হল -5 ইয়াত লিখিম আমি -5 divided by x square হহক এই x square হহক হল 2 ইয়াত লিখিম 2 এই মাইনাস আৰু মাইনাস পূৰণ কৰিলে হ'ব +5 divided by 2 5/2 গতিকে শুদ্ধ অপশন হ'ব এ Question number 11. তলৰ রৈখিক সমীকরণ জোড়কেইটা বিবেচনা কৰা 2x plus y equal to 5 3x plus 5y equal to 6 2 নম্বৰৰ 3x minus 2y equal to 2 6x minus 4y equal to 4 শুদ্ধ বিকল্পটো বাছি উলিওৱা ইয়াৰ পৰা শুদ্ধ বিকল্পটো বাছি উলিয়াব লাগে এ নম্বৰত আছে 1 আৰু 2 ৰ জোড়কেইটা সংগত এই 1 নম্বৰৰ আৰু 2 নম্বৰৰ সমীকৰণৰ জোড়কেইটা কি সংগত 2 নম্বৰত আছে জোড়কেইটা অসংগত সিত আছে 1 ৰ জোড়টো অসংগত কিন্তু 2 ৰ জোড়টো সংগত ডিত আছে 1 ৰ জোড়টো সংগত কিন্তু 2 ৰ জোড়টো অসংগত এই সমীকৰণত আমি প্ৰামাণিক ৰূপত লিখিলে পাম 2x plus y এটো যদি বাওফালে আনো -5 equal to 0 আৰু ইয়াক প্ৰামাণিক ৰূপত লিখিলে 3x plus 5y minus 6 equal to 0 ঠিক একেদৰে ইয়াত 3x minus 2y minus 2 equal to 0 আৰু ইয়াত 6x minus 4y minus 4 equal to 0 এতিয়া আমি এই 1 নম্বৰ সমীকৰণৰ 1 নম্বৰত যি দুটা সমীকৰণ দিয়া আছে এই সমীকৰণ দুটাৰ পৰা আমি a1/a2 b1/b2 আৰু c1/c2 এই অনুপাত কেইটা উলিয়াম তো a1/a2 এটো হল x ৰ হহকৰ অনুপাত ইয়াত আছে x ৰ হহক 2 এটো হল a1 আৰু এইটো হল a2 3 এতিয়া b1/b2 উলিয়াম b1 হল ইয়াত y ৰ হহক হল 1 b2 হল এই সমীকৰণত y ৰ হহক 5 এতিয়া এই অনুপাত দুটাৰ মান আমি লক্ষ্য কৰো ইয়াত আছে 2/3 ইয়াত আছে 1/5 এই মান দুটা কিন্তু সমান নহয় সমান যদি হোৱা নাই গতিকে আমাৰ c1/c2 উলিওৱাৰ দৰকাৰই পৰা নাই ইয়াত আমি লিখিব পাৰি a1/a2 not equal to b1/b2
যদি এই শর্তটো সিদ্ধ কৰে তেন্তে সংগত হয়, সমীকৰণবোৰ সংগত হ'ব। অৰ্থাৎ এক নম্বৰৰ সমীকৰণবোৰ সংগত হল, আমি সংগত লিখি ৰাখিলো। এতিয়া 2 নম্বৰৰ সমীকৰণবোৰ আমি বিবেচনা কৰিম। 2 নম্বৰ সমীকৰণৰ a1/a2 উলিয়াম, b1/b2 আৰু c1/c2 উলিয়াম। a1 হল এই সমীকৰণৰ x ৰ হৰক 3 ডিভাইডেড বাই a2 হল এই সমীকৰণৰ x ৰ হৰক 6, 3 দি হৰণ কৰিলে 1 বাৰ 2 বাৰ পালো 1/2। b1 হল এই সমীকৰণৰ y ৰ হৰক -2 আৰু b2 হল এই সমীকৰণত y ৰ হৰক -4, মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 দি হরণ করলে 1 বার 2 বার ইকুয়াল টু 1/2। a1/a2 1/2 পাইছো, b1/b2 1/2 পাইছো, দুয়োটাই সমান। যদি দুয়োটাই সমান পোৱা যায় তেতিয়া আমাৰ c1/c2 উলিয়াৰ প্ৰয়োজন আছে। এতিয়া এইটো উলিয়াম। c1 হল এই সমীকৰণৰ ধ্ৰুবক পদ -2 আৰু c2 হল এই সমীকৰণৰ ধ্ৰুবক পদ -4, মাইনাস মাইনাস ক্যান্সেল, 2 দি হৰণ কৰিলে 1 বাৰ, 2 দি হৰণ কৰিলে 2 বাৰ ইকুয়াল টু 1/2। এতিয়া ইয়াত হাফ হাফ হাফ, গতিকে দেখা যায় a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। অর্থাৎ এই সমীকৰণবোৰৰ অসংখ্য সমাধান আছে। সমাধান থকা বাবে সমাধান থাকিলেই আমি সংগত কম। সমাধান থাকিলে কি কম যে এই সমীকৰণবোৰ সংগত। গতিকে 2 নং সমীকৰণবোৰো সংগত পোৱা গ'ল, সংগত। হে আমাৰ শুদ্ধ অপশনটো হ'ব 1 নং আৰু 2 নং সমীকৰণবোৰ কেইটা সংগত। সংগত ক'ত আছে? 1 আৰু 2 জোৰ কেইটা সংগত। অপশন ই শুদ্ধ আনসার। Question number 12. 2x equal to 3y সমীকরণে প্রদর্শন করা সরল রেখাডাল। যদি আমি এই সমীকৰণটোৰ গ্ৰাফ অঙ্কন কৰো, লেখ অঙ্কন কৰো, সেই লেখডাল কেনেকুৱা ধৰণৰ হ'ব? x অক্ষৰ সমান্তৰাল হ'ব নে y অক্ষৰ সমান্তৰাল হ'ব নে x অক্ষৰ লম্ব হ'ব নে মূল বিন্দুৰ মাজেৰে যায়, কেনেকুৱা ধৰণৰ হ'ব? সমীকৰণটো লক্ষ্য কৰা। 2x equal to 3y, এইটো আমাক সমীকৰণ দিয়া আছে। এই সমীকৰণটো লেখ অঙ্কন কৰিলে লেখডাল কেনেকুৱা ধৰণৰ হ'ব? এই সমীকৰণটো y equal to mx এই ফর্মত আছে। দুটা চলকযুক্ত রৈখিক সমীকরণ। আৰু এটা সমীকরণ মই লিখিছো y equal to mx plus c। এইটো দুটা চলকযুক্ত রৈখিক সমীকরণ, কিন্তু ইয়াত এই যেটো আছে এইটো হল ধ্ৰুবক, ধ্ৰুবক পদ সংখ্যা, কিন্তু ইয়াত সংখ্যা নাই, ধ্ৰুবক পদটো নাই। x থকা পদ আৰু y থকা পদ আছে, অর্থাৎ এই আৰ্হিত আছে y equal to mx আৰ্হিত। মনত ৰাখিবা যদি y equal to mx আৰ্হিৰ হয়, যদি ধ্ৰুবক পদ নাথাকে তেন্তে তেনেকুৱা সমীকৰণৰ লেখ অঙ্কন কৰিলে লেখডাল সদায় মূল বিন্দুৰ মাজেৰে যাব। এইটো x অক্ষ, এইটো হল y অক্ষ।
এই সমীকৰণৰ লেখ অংকন কৰিলে সদায় মূল বিন্দুৰ মাজেৰে যাব সৰল ৰেখাডাল হয় এনেকুৱা হ'ব নহলে এনেকুৱা হ'ব যিকোনো ফালে গলেই কিন্তু লেখডাল মূল বিন্দুৰ মাজেৰে যাব গতিকে উত্তৰটো হ'ল ডি মূল বিন্দুৰ মাজেৰে যায় Question number 13 2x square plus 3x minus 5 equal to 0 দ্বিঘাত সমীকৰণটোৰ ভেদ নিৰূপক হল এই দ্বিঘাত সমীকৰণটোৰ ভেদ নিৰূপক কি আমি ভেদ নিৰূপক উলিয়াব লাগে b square minus 4ac এই ইয়াক কোৱা হয় ভেদ নিৰূপক বা নিৰ্ণায়ক এই মানটোৱে দ্বিঘাত সমীকৰণৰ মূলটোৰ প্ৰকৃতি দিয়ে কি ধৰণৰ মূল হ'ব আমি ভেদ নিৰূপক ইয়াৰ দ্বাৰা নিৰ্ণয় কৰা হয় গতিকে আমাক সমীকৰণটো দিছে এইটো ইয়াত 2x square plus 3x minus 5 equal to 0 আৰু দ্বিঘাত সমীকৰণৰ প্ৰামাণিক ৰূপ হ'ল ax square plus bx plus c equal to 0 এই প্ৰামাণিক ৰূপৰ লগত যদি আমি তুলনা কৰো a ৰ মান 2 b ৰ মান 3 আৰু c ৰ মান -5 তো b স্কয়ার minus 4ac বহাই দিলে আমি কি পাম b ৰ ঠাইত আছে 3 স্কয়ার minus 4 into a এর মান হল 2 into c c র মান হল -5 ক্যালকুলেশন করলে কি পাওয়া যাব 3 স্কয়ার এর মান হল 9 মাইনাস এই যে মাইনাস আর মাইনাস পূরণ করলে প্লাস হবে 4 into 2 into 5 পূরণ করলে পাওয়া যাব 40 তো 40 plus 9 49 অপশন বি শুদ্ধ হবে Question number 14 কি শর্তত ax square plus bx plus c equal to 0 দ্বিঘাত সমীকরণটোৰ কোনো বাস্তৱ মূল নাথাকে তো দ্বিঘাত সমীকৰণৰ প্ৰামাণিক ৰূপটো দিয়া আছে ax square plus bx plus c equal to 0 এই দ্বিঘাত সমীকৰণৰ কোনো বাস্তৱ মূল নাথাকে যদি এই যে বিবেচিকা অলপ আগত কলো বা ভেদ নিৰূপক কলো এই ভেদ নিৰূপকৰ মান যদি less than 0 হয় অর্থাৎ b square minus 4ac less than 0 হলে বাস্তব মূল নাথাকে এইটো মনত ৰাখিবা b square minus 4ac less than 0 অপশন সি Question number 15 minus 3 minus 1 by 2 2 AP2 11তম পদটো হল আমি 11তম পদটো উলিয়াব লাগে এইটো প্ৰথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ আৰু পদ আছে ডট ডট দিয়া হৈছে এই AP2 11তম পদটো কি হ'ব AP2 আমি লিখি লৈছো minus 3 minus 1 by 2 2 এইটো হল AP ইয়াত এর মান হল -3 এ হল প্রথম পদক এর নির্দেশ করা হয় আর ডি মানে সাধারণ অন্তর এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিব লাগে নাইবা এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিব লাগে এনেকৈ সাধারণ অন্তর নির্ণয় করা হয় গতিকে আমি 2 ৰ পৰা এইটো মাইনাস কৰি দিম 2 মাইনাস এইটো মাইনাস কৰিলে এই যে এই মাইনাসটো লিখিলো আকৌ এইটো লিখিব লাগে -1 by 2 এই মাইনাস মাইনাস হ'ব প্লাস 1 by 2 2 আৰু হাফ যোগ কৰিলে হ'ব 5 by 2 লসাগু লৈ এইটো ক্যালকুলেশন কৰিলে এইটো পোৱা যাব 5 by 2 এতিয়া আমাৰ ওলাব লাগে 11তম পদ এইটো উলিয়াব লাগে 11তম
পদৰ আৰ্হিটো হল 11তম পদ a11 equal to a plus 10d এর মান হল -3 plus 10 into দুইৰ মান হল 5/2 এই 2 দি 10ক হৰণ কৰিলে 5 times -3 plus 5 into 5 25 তো 25 পৰা 3 মাইনাস কৰিলে পোৱা যাব 22 গতিকে শুদ্ধ অপশন হ'ব এ 22 কোয়েশ্চন নাম্বার 16 প্রথম nটা স্বাভাবিক সংখ্যার যোগফল হল nটা স্বাভাবিক সংখ্যা 1 এর পৰা স্টার্ট হয় 1 2 3 4 ডট 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 nটা মানে 10টা হব পারে 20টা হব পারে 30টা হব পারে 100টা হব পারে nটা স্বাভাবিক সংখ্যার যোগফল হল n into n plus 1 divided by 2 এইটো মনত ৰাখিবা এইটো হল কনসেপ্ট n into n plus 1 divided by 2 অপশন ডি Question number 17 যদি 12, x, y, minus 6 এপিট থাকে তেন্তে x plus y এর মান কিমান এই সংখ্যাকেইটা এপিট আছে বুলি কৈছে 12 x y minus 6 এই সংখ্যাকেইটা এপিট আছে এপিট থাকিলে সাধারণ অন্তর সমান হয় এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিলে যিমান হ'ব এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিলে সিমান হ'ব গতিকে x minus 12 equal to minus 6 minus y এনেকে সাধারণ অন্তর নির্ণয় করা হয় এই সাধারণ অন্তরবোৰ সমান হ'ব এতিয়া আমি উলিয়াব লাগে x plus y তো x এর ঠাইত x লিখিলো এই y আমি এইফালে আনি প্লাস y হ'ব ইকুয়াল টু ইয়াত আছে -6 এই 12 যদি আমি হোফালে আনো এই -12 হ'ব +12 x plus y ইয়াত 12 minus 6 পোৱা যাব 6 গতিকে x plus y এর মান পোৱা গল 6 আনসার হ'ব সি অপশন সি 18 নাম্বার এবিসি ত্রিভুজৰ এবি আৰু এসি বাহুত ক্ৰমে ডি আৰু ই দুটা বিন্দু যাতে ডিই সমান্তরাল বিসি হয় যদি এডি ইকুয়াল টু 1.5 সেন্টিমিটার বিডি ইকুয়াল টু 3 সেন্টিমিটার ইসি ইকুয়াল টু 2 সেন্টিমিটার তেন্তে এই নির্ণয় করা এর মান কি হ'ব ইয়াৰ পৰা আমি শুদ্ধ অপশনটো উলিয়াব লাগে এবিসি ত্রিভুজৰ এবি আৰু এসি বাহুৰ মধ্যবিন্দু ক্ৰমে আমি ত্রিভুজটো আঁকি লৈছো এইটো এটা ত্রিভুজ নাম দিলো এ বি সি তে এবি বাহুৰ আৰু এসি বাহুত ক্ৰমে ডি আৰু ই দুটা বিন্দু আৰু এই বিন্দু দুটা আমি এনেকৈ ল'ব লাগে যাতে এই দুটা সংযোগ কৰিলে যিটো ৰেখা পোৱা যাব এই ৰেখাটো এই ৰেখাৰ সমান্তৰাল হয় এইটো শর্তটো দিয়া আছে যে ডিই সমান্তরাল বিসি ডিই সমান্তরাল বিসি সমান্তরাল হ'ব যদি সমান্তরাল হয় তেন্তে ইয়াত আমি এটা উপপাদ্য এপ্লাই কৰিব পাৰি থেলছৰ উপপাদ্য বা বেসিক প্রপোর্শনালিটি থিওরেম মৌলিক সমানুপাতিকতা উপপাদ্য বুলি কোৱা হয় ত্রিভুজ চেপ্টাৰৰ প্ৰথম উপপাদ্যটো এপ্লাই কৰিব লাগিব আৰু এই উপপাদ্য কোৱা হয় থেলছৰ উপপাদ্য বা মৌলিক সমানুপাতিকতা উপপাদ্য
ইয়াত যেহেতু ডিই সমান্তৰাল বিসি, সেয়ে AD divided by BD equal to AE divided by CE এইটো হ'ব। এতিয়া এই মান কেইটা আমি লিখি লওঁ। AD ৰ মান আছে 1.5, BD ৰ মান আছে 3 সেন্টিমিটার, EC ৰ মান আছে 2 সেন্টিমিটার, EC 2 সেন্টিমিটার। আমি উলিয়াব লাগে AE উলিয়াব লাগে, এইটো আমি উলিয়াব লাগে। যে মান কেইটা বহাই দিলে কি পাম? AD কিমান আছে 1.5, BD কিমান আছে 3, AE নাই, উলিয়াব লাগে। CE কিমান আছে 2, এতিয়া ক্ৰছ মাল্টিপ্লাই কৰিম। 3AE equal to এইফালে পূৰণ কৰিলে 2 into 1.5, AE equal to এই 3 সোঁফালে ললে ডিভাইড হ'ব 2 into 1.5। এই সংখ্যাটো মন কৰা, এইটো 1.5 বা 1.5 বুলি কোৱা হয়, 1.5 বুলি ক'ব পাৰি। এই 1.5 দি যদি আমি 3 হৰণ কৰো 2 বাৰ যাব, 1.5 2 কিমান হয় 3, 1.5 দি 3 হৰণ কৰিলে 2 বাৰ, আকৌ এই 2 দি 2 হৰণ কৰিলে 1 বাৰ, সেয়ে আমি AE ৰ মান কিমান পালো 1 পোৱা গ'ল। AE equal to 1 সেন্টিমিটার। অপশন A 1 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চন 19, ত্রিভুজ ABC আৰু ত্রিভুজ PQR দুটা সদৃশ ত্রিভুজ, দুটা সদৃশ। যদি AB equal to 3 সেন্টিমিটার, BC equal to 4 সেন্টিমিটার আৰু PQ equal to 4.5 সেন্টিমিটার, তেন্তে QR কিমান? ত্রিভুজ দুটা আঁকি ললে বুজাত সুবিধা হ'ব। দুটা ত্রিভুজ দিয়া আছে, এইটোক আমি ABC বুলি ধৰিলো। এতিয়া PQR লিখিব লাগে, এই ত্রিভুজৰ নামাকৰণ কৰিব লাগে PQR। আমি কেনেকৈ নামাকৰণ কৰিম? এই ত্রিভুজ দুটা কিন্তু সদৃশ, ABC আৰু PQR সদৃশ হলে এই যে শীর্ষবিন্দুবোৰ যে আছে ABC, ইয়াত আছে PQR, অর্থাৎ এর অনুরূপ শীর্ষবিন্দু হল P, বির অনুরূপ শীর্ষবিন্দু Q, সির অনুরূপ শীর্ষবিন্দু R। এই শীর্ষবিন্দু কেইটাৰ শুদ্ধ উপস্থাপন কৰিব লাগিব। এই ওপৰত আছে এর অনুরূপ শীর্ষবিন্দু P, গতিকে আমি P ওপৰত দিম। এতিয়া PQR এই ত্রিভুজ দুটা অঁকা হল। এতিয়া এই বাহুকেইটাৰ মাজ যে দিয়া আছে সেইকেইটা লিখো। AB কিমান আছে 3 সেন্টিমিটার, এইটো 3, BC 4, PQ 4.5, PQ 4.5, উলিয়াব লাগে QR, এই QR উলিয়াব লাগে। এইটো আমাক কি দিয়া আছে? ত্রিভুজ দুটা সদৃশ, সদৃশ ত্রিভুজ দিয়া আছে। আমি জানো সদৃশ ত্রিভুজৰ অনুরূপ বাহুবোৰ কি? সমানুপাতিক। সদৃশ ত্রিভুজৰ অনুরূপ বাহুবোৰ কি হয়? সমানুপাতিক হয়। গতিকে আমি এই অনুরূপ বাহুবোৰ সমানুপাতিক লিখিম। AB ৰ অনুরূপ বাহু কোনটো? PQ equal to BC ৰ অনুরূপ বাহু QR। এই যে অনুপাত দুটা সমান, সেইবাবে কোৱা হয় সমানুপাতিক। এতিয়া মান বহাই দিও। AB ৰ মান কিমান 3, PQ ৰ মান কিমান 4.5, BC ৰ মান কিমান 4, Q
কিউআৰৰ মান নাই উলিয়াব লাগে। আমি কিউআৰ লিখি ৰাখিলো, বজ্ৰ পূৰণ কৰিম। 3 into QR equal to 4.5 into 4. QR উলিয়াব লাগে, 3 সোঁফালে ললে ডিভাইড হ'ব 4.5 into 4. 3 দি 4.5 হৰণ কৰিলে, 3 দি 45 হৰণ কৰিলে 15 টাইমস 15 বাৰ যায়। ইয়াত যেহেতু 4.5 আছে গতিকে ইয়াত 1.5 হ'ব। অর্থাৎ 3 দি 4 হরণ কৰিলে একবার, এক থাকে এইফালে ললে 15 হ'ব, পয়েন্টৰ ঠাইত পয়েন্ট দিছো, 15 হৰণ কৰিলে 5 বাৰ। 1.5 into 4, 15 15 30 30 30 60, 60 হ'ব, 60, ইয়াত পয়েন্ট হ'ব QR equal to 6 সেন্টিমিটার। আমি QR এর মান পালো কিমান? 6 সেন্টিমিটার। শুদ্ধ অপশন ডি। নেক্সট 20 নাম্বার কোয়েশ্চন। 0 1 আৰু -1 0 বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব 0 1 আৰু -1 0 বিন্দু দুটাৰ মাজৰ দূৰত্ব উলিয়াব লাগে। দূরত্বের সূত্র এপ্লাই করিম। দূরত্বের সূত্রটো হল x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। এই যে আমাক বিন্দু দুটা দিছে, এইটো x1 ধরিলো, এইটো y1 ধরিলো, এইটো x2 আৰু এইটো হল y2। এটি আমি ইয়াত বহাই দিম। x1 এর মান কিমান? 0 মাইনাস x2 এর মান কিমান? -1। ইয়াত তো মাইনাস আছে আৰু এটা -1, গতিকে মাইনাস মাইনাসে +1 হোল স্কয়ার প্লাস y1 এর মান 1 মাইনাস y2 এর মান কিমান? 0। 0 plus 1 কিমান হয়? 1। 1 minus 0 1, 1 স্কয়ার করলে 1, 1 স্কয়ার করলে 1, 1 plus 1 2, √2 মান পাওয়া গেল √2। শুদ্ধ অপশন হবে সি। কোয়েশ্চন নাম্বার 21। K7 আৰু 5 - 3 বিন্দু সংযোগী রেখাখণ্ডৰ মধ্যবিন্দুৰ স্থানাঙ্ক 82 হলে কিৰ মান হ'ব? এই যে ইয়াত কে আছে, এই কেৰ মান উলিয়াব লাগে। ইয়াত আমি সেকশন ফর্মুলা এপ্লাই কৰিম। বিভাজন সূত্র বা সেকশন ফর্মুলা বুলি কয়। সেকশন ফর্মুলা এইটো এপ্লাই কৰা হ'ব। ইয়াত দুটা বিন্দু দিছে, এটা বিন্দু ইয়াত লৈছো। এই বিন্দু সংযোগী রেখা, প্রথম বিন্দুটো কি আছে? K7, এইটো হল K7 বিন্দু। আৰু এটা বিন্দু কি আছে? 5 - 3, 5 - 3। এই দুটা বিন্দু সংযোগ কৰিলে এটা রেখা পাম। এই রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই যে রেখা পালো, এই রেখার মধ্যবিন্দু, এই যে মধ্যবিন্দু, এইটুর স্থানাঙ্ক কিমান আছে? 82। তেন্তে এর মান কিমান? এই যে কি, এই কে এর মান উলিয়াব লাগে। সেকশন ফর্মুলা এপ্লাই করলে আমি কি পাও? এই বিন্দুটো আমি x1 y1 ধরিলো, এই বিন্দুটো হল x2 y2, আৰু যি বিন্দু বিভক্ত কৰে সেই বিন্দুটো xy, আৰু এই যে রেখাটোক যে বিভক্ত কৰিছে
এইখিনি হল m1, এইখিনি হল m2, অর্থাৎ m1 m2 অনুপাতত বিভক্ত কৰিছে। ইয়াত কিন্তু m1 আৰু m2ৰ মান সমান হ'ব। কিয় সমান হ'ব? সমান হোৱাৰ কাৰণটো কি? অর্থাৎ এইখিনি আৰু এইখিনি সমান হ'ব। কাৰণটো কি? কাৰণ ইয়াত এই যে মধ্যবিন্দুৰ কথা কৈছে যে এই বিন্দুটো মধ্যবিন্দু, গতিকে এইটোৰ সমান এইটো, গতিকে m1 যিমান m2 সিমান। গতিকে এই প্ৰশ্নটো আমি দুই ধৰণে সলভ কৰিব পাৰি। যিকে নহওক আমি সেকশন ফর্মুলাটো এপ্লাই কৰিম। সেকশন ফর্মুলাত এই যে x আছে, এই x ইকুয়াল টু m1 x2 প্লাস m2 x1 divided by m1 plus m2, এটি হল সেকশন ফর্মুলার x উলিওয়ার সূত্র। ইয়াত যেহেতু m1 আৰু m2 সমান হওয়ার বাবে মধ্যবিন্দু যদি হয়, মধ্যবিন্দুত থাকিলে এই m1 আৰু m2 সমান হয়, তেতিয়া এই সূত্ৰটো অলপ চেঞ্জ হৈ যায়। তেতিয়া সূত্ৰটো হয় এনেকুৱা যে x ইকুয়াল টু x1 প্লাস x2 divided by 2 আহে। তেতিয়া আহিব x1 plus x2 divided by 2। এতিয়া আমি মান বহাই দিম। x1 সরি x এর মান কিমান? x এর মান হল 8 ইকুয়াল টু x1 এর মান কিমান? x1 এর মান x1 ইয়াত আছে k প্লাস x2 এর মান কিমান? x2 ইয়াত আছে 5 divided by 2, cross multiply করিম। k plus 5 equal to 8 into 2 16, k equal to 16, এই plus 5 হোফালে ললে minus 5 হব। k equal to 16 minus 5 11, তো অপশন এ শুদ্ধ হব। Question number 22, 4 minus 3 আৰু 8 5 বিন্দু সংযোগী ৰেখাখণ্ডক 3:1 অনুপাতত অন্তৰ্বিভক্ত কৰা বিন্দুটোৰ স্থানাংক হল। এই বিন্দু আৰু এই বিন্দু সংযোগী ৰেখাখণ্ডক 3:1 অনুপাতত অন্তৰ্বিভক্ত কৰে, তেন্তে সেই অন্তৰ্বিভক্ত কৰা বিন্দুটোৰ স্থানাংক কি হ'ব? ইয়াৰ পৰা আমি শুদ্ধ অপশনটো উলিয়াব লাগে। এই বিন্দুটো হল 4 minus 3 আৰু এটা বিন্দু আছে 8 5। এই বিন্দু দুটা সংযোগ কৰিলো, এটা ৰেখাখণ্ড পাম। এই ৰেখাখণ্ডক 3:1 অনুপাতত বিভক্ত কৰে। 3:1, এই বিন্দুটোৰ স্থানাংক উলিয়াব লাগে xy। এই বিন্দুটোৰ স্থানাংক ধৰিলো xy আৰু অনুপাতটো হল এইটো হল 3, এইটো 1, এই 3:1 অনুপাতত অন্তৰ্বিভক্ত কৰিছে। ইয়াক আমি ধৰিলো x1, এইটো y1, এইটো x2, এইটো হল y2, এই বিন্দুটো হল xy, 3 হল m1 আৰু 1 হল m2। তেন্তে সেকশন ফর্মুলাত x ইকুয়াল টু সেকশন ফর্মুলা এপ্লাই কৰিম আমি। সেকশন ফর্মুলাত x ইকুয়াল টু m1 x2 plus m2 x1 divided by
m1 প্লাস m2 ইয়াত মান বহাই দিম m1 ৰ মান হল 3 ইনটু x2 ৰ মান এই ইয়াত আছে x2 8 প্লাস m2 ৰ মান 1 ইনটু x1 ৰ মান 4 m1 plus m2 3 plus 1 3 plus 1 4 3 8 গুণ 24 plus x 4 গুণ 4 উপৰত পালো 28 divided by 4 হৰণ কৰিলে 7 টাইম x ৰ মান পালো 7 তো এই x ৰ মান আমি ইয়াত লিখি রাখো x equal to 7 পালো এতিয়া y ৰ মান উলিয়াম y equal to m1 y2 plus m2 y1 divided by m1 plus m2 এটি y ৰ মান উলিওৱাৰ সূত্ৰ সেকশন ফৰ্মুলাৰ পৰা পোৱা যায় m1 হল 3 m2 হল 1 m1 3 into y2 ৰ মান হল 5 plus m2 ৰ মান 1 into y1 ৰ মান -3 যোগ কৰিলে 4 3 5 গুণ 15 এতিয়া 1 into -3 কিমান পোৱা যাব -3 15 minus 3 12 4 দি হৰণ কৰিলে 3 বাৰ y ৰ মান কিমান পালো 3 x ৰ মান পালো 7 y ৰ মান পালো 3 গতিকে বিন্দুটো হ'ব 7 3 এইটো হল আমাৰ অন্তৰ্বিভক্ত কৰা বিন্দুৰ স্থানাঙ্ক এই বিন্দুৰ স্থানাঙ্ক কিমান পালো 7 3 অপশন এ শুদ্ধ কোয়েশ্চন নাম্বার 22 তলৰ কোনটো বিন্দু y অক্ষৰ বেছি ওচৰত থাকিব ইয়াত কৈছে যে y অক্ষৰ বেছি ওচৰত থাকিব y অক্ষৰ বেছি ওচৰত থাকিব হলে যিটো বিন্দুত x ৰ মান একেবাৰে কম x ৰ মান যিটো বিন্দুত কম সেই বিন্দুটো y অক্ষৰ ওচৰত থাকিব এতিয়া এই চাৰিটা বিন্দুৰ ভিতৰত কোনটো বিন্দুত x ৰ মান আটাইতকৈ কম ইয়াত আছে 2 ইয়াত -1 4 -3 এই যে এই বিন্দুটো চোৱা এই বিন্দুত x ৰ মানটো -1 x ৰ মান -1 তেন্তে এই বিন্দুটো যদি আমি বহাও -1 3 তার মানে এইটো হল মূল বিন্দু এইটো x অক্ষ এইটো y অক্ষ -1 এনেকে এক একক বাওঁফালে আহিব 3 তলফালে আহিব উপৰ ফালে যাব পজিটিভ 3 1 2 3 গতিকে y অক্ষ হল এই যে এইটো হল y অক্ষৰ একেবাৰে ওচৰত থাকিব x ৰ মান 1 আৰু বাকিবোৰত 2 4 -3 এইবোৰ দূৰত যাব y অক্ষৰ পৰা দূৰত যাব গতিকে শুদ্ধ অপশনটো হ'ব বি যদি কোৱা হয় কোনটো বিন্দুত x অক্ষৰ ওচৰত থাকিব তেতিয়া y ৰ মান ক'ত কম আছে সেইটো বিচাৰি উলিয়াবা যিটো বিন্দুত y ৰ মান কম হয় সেই বিন্দুটো x অক্ষৰ ওচৰত থাকিব ইয়াত কৈছে y অক্ষৰ বেছি ওচৰত যত x ৰ মান কম এইটো বিন্দুত x ৰ মান কম সেয়ে এই বিন্দুটো y অক্ষৰ ওচৰত থাকিব নেক্সট কোয়েশ্চন 24 cosec 19 degree minus cot 19 degree into cosec 19 degree plus cot 19 degree মান কিমান আমাক কি দিয়া আছে যে cosec 19 degree minus cot 19 degree into cosec 19 degree plus cot 19 degree সো এইটো আৰু এইটো যদি আমি a ধৰো এইটো যদি b ধৰো a b তেন্তে আমি কি সূত্র পাম
a minus b into a plus b, a minus b into a plus b। এলজেব্রা সূত্র এপ্লাই কৰিম। এলজেব্রা সূত্র এপ্লাই কৰিলে ইয়াত কি পোৱা যাব, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a ঠাইত আছে কি cosec 19 ডিগ্ৰী, গতিকে হ'ব cosec স্কয়ার 19 ডিগ্ৰী মাইনাস b স্কয়ার, b ঠাইত আছে cot 19 ডিগ্ৰী, cot স্কয়ার 19 ডিগ্ৰী। এতিয়া এইটোৰ মান কি হ'ব, ত্ৰিকোণমিতিৰ এটা সূত্ৰ আছে যে cosec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস cot স্কয়ার থিটা। এইটো এটা অবেদ আছে, এটা সূত্ৰ আছে, এই সূত্ৰটো মুখস্থ কৰিবা। ইয়াত cosec স্কয়ার থিটা লিখিলো, এই ফালৰ পৰা আমি এইটো বাওঁফালে আনিম, তেতিয়া মাইনাস cot স্কয়ার থিটা সমান সমান, এই সমান সমান কি থাকিল 1 থাকিল। এতিয়া এইটোৰ লগত এইটো মিলাই চাম, থিটা মানে এটা কোণ, এতিয়া থিটা ঠাইত 19 ডিগ্ৰী আছে, cosec স্কয়ার থিটা মানে cosec স্কয়ার 19 মাইনাস cot স্কয়ার থিটা মানে cot স্কয়ার 19 ডিগ্ৰী ইকুয়াল টু কিমান হ'ব, ইকুয়াল টু 1। গতিকে এইটোৰ শুদ্ধ অপচন হ'ব সি। নেক্সট কোৱেশ্চন, থিটাৰ কি মানৰ বাবে tan থিটা ইকুয়াল টু cot থিটা হ'ব? থিটাৰ কি মানৰ বাবে? ত্রিকোণমিতিত এটা চার্ট আছে, কোণৰ চার্ট, sin 0 ডিগ্ৰী, sin 30 ডিগ্ৰী, sin 45 ডিগ্ৰী, মানবোৰ কিমান এটা চার্ট আছে, সেই চার্টটো মনত ৰাখিব লাগে। সেই চার্টত দেখিবা যে tan 45 ডিগ্ৰীৰ মান 1 আৰু cot 45 ডিগ্ৰীৰ মান 1। গতিকে থিটাৰ মান যদি 45 ডিগ্ৰী হয় তেন্তে আমি পাম tan 45 ডিগ্ৰী, ইয়াৰ মান হল 1। আকৌ cot 45 ডিগ্ৰী ইকুয়াল টু 1। গতিকে থিটাৰ মান যদি 45 ডিগ্ৰী কৈ হয় তেন্তে আমি কি পাম, tan থিটা ইকুয়াল টু cot থিটা, তাহলে tan 45 ডিগ্ৰী ইকুয়াল টু cot 45 ডিগ্ৰী, মানে এইটোৰ মান 1 হ'ব, এইটোৰ মানো 1 হ'ব। কি মানৰ বাবে, থিটাৰ কোনটো মানৰ বাবে, যেতিয়া থিটাৰ মান 45 ডিগ্ৰী হয়। নেক্সট কোৱেশ্চন, তলৰ কোনটো cosec থিটাৰ মান হ'ব নোৱাৰে? ইয়াত চাৰিটা অপচন দিছে, এই চাৰিটা অপচনত কোনটো cosec থিটাৰ মান হ'ব নোৱাৰে সেইটো উলিয়াব লাগে। এতিয়া এই যে ত্রিকোণমিতিৰ অনুপাতবোৰ যে আছে, এই অনুপাতবোৰ কোনটো ত্ৰিভুজৰ পৰা উলিওৱা হয়? সমকোণী ত্ৰিভুজৰ পৰা। এইটো এটা সমকোণী ত্ৰিভুজ আঁকি লৈছো, এইটো এটা সমকোণী ত্ৰিভুজ, এইটো 90 ডিগ্ৰী। এই সমকোণৰ বিপৰীত বাহুটোক অতিভুজ বুলি কোৱা হয় h, আৰু যিটো থিয় হৈ থাকে সেইটোক p, আৰু যিটো অনুভূমিক সেইটোক b বুলি কোৱা হয়। কিন্তু ত্রিকোণমিতিত এই b আৰু p চেঞ্জ হৈ থাকে, এইটো নিৰ্ভৰ কৰে তুমি কোনটো এঙ্গেল হিচাপে চাই আছা, কোন এঙ্গেল হিচাপে এই ত্রিভুজটোক তুমি চাই আছা। যদি এই এঙ্গেল হিচাপে কল্পনা কৰা হয় তেন্তে এইটো হ'ব b মানে ভূমি, এইটো হ'ব লম্ব। আকৌ যদি এই কোণ সাপেক্ষে এই ত্রিভুজটো দেখা হয় তেতিয়া এইটো হ'ব ভূমি, এইটো হ'ব লম্ব। যিকি নহওক আমি এইটো b বুলি ধৰিছো, এইটো p বুলি ধৰিছো, আৰু এইটো h হ'ব। এতিয়া এই যে cosec থিটা আছে, cosec থিটাৰ অনুপাত কি? ত্রিকোণমিতিত কেইটা অনুপাত আছে? 6টা অনুপাত আছে, sin cos tan, cosec sec cot। এই অনুপাত কেইটা কেনেকৈ মনত ৰাখিবা? এটা সিম্পল ট্ৰিক আছে, এটা সিম্পল ট্ৰিক চাই লোৱা। পণ্ডিত বদ্ৰী প্রসাদ হর হর বলে, পণ্ডিত বদ্ৰী প্রসাদ হর হর বলে। p হল লম্ব, b ভূমি, p লম্ব, h অতিভুজ, b ভূমি। এই যে এইটো p by h,
এইটোৰ অনুপাত দিব সাইন, এইটো কস, এইটো হল টেন। এতিয়া সাইনের অপোজিট কি? কোসেক, কোসের অপোজিট কি? সেক, টেনের অপোজিট কি? কোট। এতিয়া আমাৰ এই যে কোসেক থিটাৰ কথা কৈছে কিন্তু ইয়াত কোসেক থিটা, এই কোসেক থিটাৰ অনুপাতটো কি হ'ব? কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা এইফালৰ পৰা চাব লাগিব, এইফালৰ পৰা চালে এইচ বাই পি। এইচ মানে কি? অতিভুজ। এইচ মানে অতিভুজ, অতিভুজ ডিভাইডেড বাই লম্ব। এতিয়া সমকোণী ত্ৰিভুজ এটাৰ অতিভুজ আটাইতকৈ ডাঙৰ বাহু, এইটো সমকোণী ত্ৰিভুজ, এই অতিভুজ কিন্তু আটাইতকৈ ডাঙৰ বাহু, লম্ব অতিভুজতকৈ সদায় কম হ'ব। সেই হিচাপে যদি আমি ধৰো ইয়াত প্রথম মানটো কি আছে? 1/2, 1/2, তার মানে অতিভুজৰ মান 1, লম্বৰ মান 2। এইটো হ'বই নোৱাৰে, অতিভুজ কেতিয়াও লম্বতকৈ কম হ'ব নোৱাৰে, গতিকে এইটো নহ'ব, এই অপশনটো নহ'ব। তার মানে কোসেক থিটাৰ মান হ'ব নোৱাৰে, এইটো হ'ব নোৱাৰে। কাৰণ কি? এই যে অতিভুজ কম হৈ গ'ল, লম্ব বেছি হৈ গ'ল, আমাক এইটোৱে সুধিছে যে কোসেক থিটাৰ মান হ'ব নোৱাৰে, এইটোই হ'ব নোৱাৰে। 27, এটা বৃত্তৰ কিমানবোৰ স্পৰ্শক থাকিব পাৰে? এটা বৃত্তৰ কিমান স্পৰ্শক থাকিব পাৰে? অসংখ্য স্পৰ্শক থাকিব পাৰে। এইটো এটা বৃত্ত বুলি ধৰিলো, এইটো এটা স্পৰ্শক, এনেকুৱা স্পৰ্শক আমি কিমান আঁকিব পাৰি? অসংখ্য স্পৰ্শক আঁকিব পাৰি। এটা বৃত্তৰ বহুত বিন্দু থাকে, প্ৰতিটো বিন্দুৱেদি আমি এটাকৈ স্পৰ্শক অংকন কৰিব পাৰি। এনেকৈ অগণন বিন্দু আছে এই বৃত্তটোৰ ওপৰত, গতিকে আমি অগণন স্পৰ্শক আঁকিব পাৰি, অসীম সংখ্যক হ'ব। Question number 28, বৃত্তৰ কেন্দ্ৰৰ পৰা 5 সেন্টিমিটাৰ দূৰত্বত থকা এটা বিন্দু এৰ পৰা স্পৰ্শক এডালৰ দৈৰ্ঘ্য 4 সেন্টিমিটাৰ। বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ হল, বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ উলিয়াব লাগে। স্পৰ্শক এই বিন্দুটো কেন্দ্ৰৰ পৰা 5 সেন্টিমিটাৰ দূৰত্বত আছে, আৰু এই বিন্দুৰ পৰা বৃত্তলৈ এটা স্পৰ্শক টনা হ'ব, সেই স্পৰ্শকডালৰ দৈৰ্ঘ্য হল 4 সেন্টিমিটাৰ। তেন্তে সেই বৃত্তটোৰ ব্যাসাৰ্ধ কিমান? চিত্ৰটো আঁকিলে বুজি পাবা। থুলমূলকৈ এটা চিত্ৰ অংকন কৰিছো। ধৰা হল এইটো এটা বৃত্ত, এতিয়া এই বৃত্তৰ এই যে কেন্দ্ৰ আছে, এই কেন্দ্ৰৰ পৰা 5 সেন্টিমিটাৰ দূৰত্ব, 5 সেন্টিমিটাৰ দূৰত্বত এটা বিন্দু আছে এ। এই বিন্দুৰ পৰা এই বৃত্তলৈ এটা স্পৰ্শক টনা হল, এই স্পৰ্শকডালৰ দৈৰ্ঘ্য হল 4 সেন্টিমিটাৰ। ধৰা হল বৃত্তটোৰ কেন্দ্ৰ O আৰু স্পৰ্শকডাল P বিন্দুত কাটিছে। OP হল ব্যাসাৰ্ধ, এই ব্যাসাৰ্ধৰ মাপ উলিয়াব দিছে, ব্যাসাৰ্ধ কিমান? তো ইয়াত একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটো হল যে কোনো এটা বৃত্তলৈ যদি এটা স্পৰ্শক টনা হয়, তেন্তে এই যে স্পৰ্শ বিন্দু আছে, এই স্পৰ্শ বিন্দুত যিটো ব্যাসাৰ্ধ থাকে, এই ব্যাসাৰ্ধটো এই স্পৰ্শকৰ ওপৰত সদায় লম্বভাৱে থাকে। গতিকে ইয়াত OP লম্ব AP, মানে OP APৰ ওপৰত সদায় লম্বভাৱে থাকিব, সেয়ে এইটো 90 ডিগ্ৰী কোণ হ'ব। 90 ডিগ্ৰী কোণ যদি হয়, তেন্তে এই যে ইয়াত আমি এটা ত্ৰিভুজ পাইছো OAP ত্ৰিভুজ, এই ত্ৰিভুজটো হ'ব সমকোণী ত্ৰিভুজ। সমকোণী ত্ৰিভুজৰ ক্ষেত্ৰত আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ এপ্লাই কৰিব পাৰি। এই 90 ডিগ্ৰী কোণৰ অপজিটত যিটো বাহু থাকে সেইটোক অতিভুজ বুলি কোৱা হয়।
হাইপোটেনিউস। OP ব্যাসাৰ্ধ, এইটো লম্বভাৱে আছে, গতিকে ইয়াক আমি P বুলি ধৰিলো আৰু এইটো আমি ভূমি বুলি ধৰিলো। সেয়ে আমি কি উলিয়াব লাগে? P উলিয়াব লাগে। P মানে লম্ব উলিয়াব লাগে। গতিকে P স্কয়াৰ প্লাস B স্কয়াৰ ইকুয়াল টু H স্কয়াৰ। P ৰ মান 9, P স্কয়াৰ প্লাস B ৰ মান হল 4 সেন্টিমিটার, 4 স্কয়ার ইকুয়াল টু H ৰ মান হল, H মানে অতিভুজ, এই অতিভুজ হল 5, P স্কয়ার প্লাস 4 স্কয়ার করলে 16 হবো, 5 স্কয়ার 25 হয়, P স্কয়ার ইকুয়াল টু 25, এই প্লাসের 16 হোফালে ললে মাইনাসের 16 হবো, P স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 16 9 হবো। গতিকে P কি হবো? দুইফালে যদি আমি বর্গমূল লও, P স্কয়ারের বর্গমূল হবো P ইকুয়াল টু 9 এর বর্গমূল হল 3 সেন্টিমিটার। P 3 সেন্টিমিটার। P মানে এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটো পোৱা গলে কিমান? 3 সেন্টিমিটার। এই ব্যাসার্ধ হবো 3 সেন্টিমিটার। অপশন বি শুদ্ধ উত্তর। কোয়েশ্চন নাম্বার 29, যদি এটা বিন্দু P ৰ পৰা O কেন্দ্ৰযুক্ত এটা বৃত্তৰ PA আৰু PB স্পৰ্শক দুডালে পৰস্পৰ 80 ডিগ্ৰী কোণত হালি থাকে, তেন্তে POA কোণ নিৰ্ণয় কৰা। চিত্ৰটো অঙ্কন কৰিলে বুজা যাব। ধৰা হল এইটো এটা বৃত্ত, এই বৃত্তৰ বাহিৰত এটা বিন্দু আছে P বিন্দু। এই P বিন্দুৰ পৰা PA আৰু PB স্পৰ্শক দুডালে পৰস্পৰ 80 ডিগ্ৰী কোণত হালি আছে। সেয়ে আমি দুটা স্পৰ্শক অঙ্কন কৰিম। এইটো এটা স্পৰ্শক, এইটো এটা স্পৰ্শক। ইয়াৰ নাম দিলো PA, এই স্পৰ্শকডালৰ নাম হল PB। এই PA আৰু PB পৰস্পৰ P বিন্দুত 80 ডিগ্ৰী কোণত হালি আছে। আমি কি উলিয়াব লাগে? POA কোণ। POA কোণ, কেন্দ্ৰটো O, POA কোণ উলিয়াব লাগে। এই POA কোণ উলিয়াবলৈ আমি B আৰু O বিন্দু সংযোগ কৰি লম। সংযোগ কৰিলে ইয়াত এটা চতুৰ্ভুজ পোৱা যাব, PAOB, PAOB চতুৰ্ভুজ। এই চতুৰ্ভুজৰ আমি প্ৰথমে এই কোণটো, টোটেল কোণটো আমি নিৰ্ণয় কৰিম। PA স্পৰ্শক হলে ইয়াত দিয়া আছে PA স্পৰ্শক, এই P এর উপৰত OA পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়, এইটো 90 ডিগ্রি হবো। এটা একটা কনসেপ্ট আছে যে স্পর্শকের উপৰত ব্যাসার্ধ সদায় লম্ব হয়, এই কোণটো 90 ডিগ্রি। ঠিক একেদৰে এই PB স্পর্শকের উপৰত OB ব্যাসার্ধ লম্ব, এই কোণটো 90 ডিগ্রি। এই ত্রিভুজটো PAOB, এই যে PAOB চতুর্ভুজৰ, এই চতুর্ভুজৰ PAOB তিনিটা কোণ আমি অলরেডি পাইছো। এইটো 90 ডিগ্রি, এইটো 90 ডিগ্রি, এইটো 80 ডিগ্রি। এই তিনিটা কোণ যোগ কৰিলে হ'ব 90, 90 আৰু 80, যোগ কৰিলে হ'ব 260 ডিগ্রি। এতিয়া আমাৰ এই এটা কোণ ৰৈ গল, এই কোণটোৰ মান কিমান হ'ব? এটা চতুৰ্ভুজৰ 360 ডিগ্রি কোণ থাকে। 360 ডিগ্রির পৰা আমি এই তিনিটা কোণ মাইনাস কৰিম। মাইনাস কৰিলে 100 ডিগ্রি থাকিব। গতিকে আমাৰ BOA কোণ, BOA কোণ 100 ডিগ্রি পালো। এই টোটাল কোণটো আমি 100 ডিগ্রি পালো।
এতিয়া আমি উলিয়াব লাগে পি ও এ কোণ, এই কোণটো উলিয়াব লাগে, টোটেল খিনি নহয়। ইয়াত চোৱা, এই যে দুটা ত্ৰিভুজ আছে, ত্ৰিভুজ দুটা কি কি? ত্ৰিভুজ পি এ ও আৰু ত্ৰিভুজ পি বি ও, পি বি ও, এই ত্রিভুজ দুটা কিন্তু হরবাঙ্গ সম, কারণ পি এর সমান পিবি, পি এর সমান পিবি, কারণ বহিবিন্দুৰ পৰা টনা স্পৰ্শকবোৰ সদায় সমান হয়। এটা বৃত্তৰ বহিবিন্দুৰ পৰা আমি দুটা স্পৰ্শক অংকন কৰিব পাৰি আৰু সেই স্পৰ্শক দুডাল সদায় সমান হয়। সেই আমি কি পালো? পি এ সমান সমান পিবি। এতিয়া ও এ সমান সমান ও বি, কারণ একে বৃত্তৰ ব্যাসার্ধ, এটা বৃত্তৰ যিমানবোৰ ব্যাসার্ধ আছে গোটেইকেইটা সমান। আকৌ পি ও সাধারণ বাহু, এই দুয়োটা ত্রিভুজৰ সাধারণ বাহু, গতিকে এস 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 স্বীকার্য মতে এই ত্রিভুজ দুটা সর্বাঙ্গ সম হল। যদি সর্বাঙ্গ সম মানে এই ত্রিভুজৰ অনুৰূপ অংগবোৰ গোটেইবোৰ সমান, অনুৰূপ অংগবোৰ কি হয়? সমান হয়। গতিকে আমি কি লিখিব পারি? যে এই ত্রিভুজৰ এই কোণ আৰু এই ত্রিভুজৰ এই কোণ দুটা সমান। এই কোণ দুটা কি পালো? সমান পালো। কিন্তু এই টোটেল কোণটো অলৰেডি ইয়াত কিমান আছে? 100 ডিগ্ৰী। এই টোটেল কোণটো 100 ডিগ্ৰী। আকৌ এই কোণটোক সমান দুভাগে ভাগ কৰা হৈছে, গতিকে 100ক সমানে দুভাগত ভাগ কৰিলে কিমান কি পাম? 50 ডিগ্ৰী কি পাম। গতিকে আমি কিমান পালো? পি ও এ কোণ, এই কোণটো পালো আমি 50 ডিগ্ৰী। সেয়ে শুদ্ধ আনসার হব এ, 50 ডিগ্ৰী। কোয়েশ্চন নাম্বার 30, আর ব্যাসার্ধযুক্ত এটা বৃত্তৰ পি ডিগ্ৰী কোণৰ এটা বৃত্তখলাৰ কালি হল। আর ব্যাসার্ধযুক্ত এটা বৃত্তৰ ব্যাসার্ধ আছে আর, এই বৃত্তটোৰ ব্যাসার্ধ হল আর। ইয়াৰ পি ডিগ্ৰী কোণৰ এটা বৃত্তকলাৰ কালি, এই যে কোণ উৎপন্ন কৰিছে এই কোণটোক পি বুলি কৈছে আৰু বৃত্তটোৰ ব্যাসার্ধ হল আর। তেন্তে আমি বৃত্তকলার কালি উলিয়াব লাগে। এই যে বৃত্তকলার কালির সূত্র হল থিটা বাই 360 ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার। থিটা মানে কোণ, বৃত্তকলার কোণ। ইয়াত থিটা ঠাইত আমি লিখিব লাগিব পি, এই যে পি দিয়া আছে, সেয়ে আমি থিটা ঠাইত কি লিখিম? পি লিখিম। এতিয়া এই অপশনটো আছে নে নাই আমি চেক কৰো। পি বাই 360, ইয়াত পি বাই 180 আছে, পাই আর স্কোয়ার, ইয়াত আর স্কোয়ার নাই, গতিকে এইটো নহব, এইটো নহয়। বিত যাও, পি বাই 180 ইন্টু পাই আর স্কোয়ার, এইটো আৰু এইটো মিলিছে, কিন্তু পি বাই 180 ইয়াত আছে পি বাই 360, গতিকে এইটোও নহব। সিত আছে পি বাই 360 ইন্টু 2 পাই আর, ইয়াত আর স্কোয়ার নাই, রেডিয়াস স্কোয়ার থাকিব লাগিব, ইয়াত আর স্কোয়ার আছে, আর স্কোয়ার নাই, গতিকে এইটোও নহব। গতিকে শুদ্ধ অপশনটো হ'ব ডি। এই তিনিটাই কাটা গল, তিনিটাই নহল, গতিকে ডি তো হবই। এতিয়া হয় কেনেকৈ দেখুৱাই দিছে। ইয়াত পি বাই 720 ইন্টু 2 পাই আর স্কোয়ার মিলিছে, ইয়াত এটা 2 আছে, ইয়াত 2 আছে, আৰু ইয়াত 360 ঠাইত কি আছে? 720 ডিগ্ৰী। এতিয়া এই 2 দি যদি আমি 720 হৰণ কৰো 360 পোৱা যায়। এই কি থাকিল? পি বাই 360 ডিগ্ৰী ইন্টু পাই আর স্কোয়ার। আমি এইটো পাইছো, এইটো বৃত্তকলাৰ কালি, এই শুদ্ধ অপশন ডি। নেক্সট কোয়েশ্চন 31, 22 সেন্টিমিটার পরিধিযুক্ত এটা বৃত্তৰ এটা চুকৰ কালি উলিওৱা। আমি বৃত্তৰ চুকৰ কালি উলিয়াব লাগিব। বৃত্তৰ চুকৰ কালি, ধৰা হল এইটো এটা বৃত্ত, এই বৃত্তৰ এটা চুকৰ কালি উলিয়াব লাগে।
এটা বৃত্তৰ চাৰিটা চুক থাকে, এই এটা চুকৰ কালি উলিয়াব লাগে। ইয়াত 90 ডিগ্ৰী আছে। বৃত্তৰ চুকৰ কালি হল 1/4 পাই r স্কয়ার। এটা বৃত্তৰ যিমানখিনি কালি আছে তাৰ 4/1 ভাগ হল এটা চুকৰ কালি, সেয়ে আমি লিখো 1/4 পাই r স্কয়ার। এতিয়া ইয়াত ৰেডিয়াস কিমান আছে? ৰেডিয়াসটো দিয়া নাই, ৰেডিয়াস দিয়া নাই, কিন্তু বৃত্তৰ পৰিধি দিয়া আছে। বৃত্তৰ পৰিধি কিমান? 22 সেন্টিমিটার। আমি বৃত্তৰ পৰিধিৰ সূত্ৰ কি জানো? পাই 2 পাই r ইকুয়াল টু কিমান দিয়া আছে? 22। বৃত্তৰ পৰিধিৰ সূত্ৰ হল 2 পাই r ইকুয়াল টু পৰিধি দিয়া আছে 22, গতিকে এইটোৰ সমান এইটো। এতিয়া পাই r আমি পাইৰ মান বহাই দিও, 2 into 22/7 into r equal to 22। এতিয়া আমি r উলিয়াব লাগে, ইয়াত আছে 22। এতিয়া এই যে 7 এইটো তলত আছে, এইটো সোঁফালে ললে ওপৰত যাব, আৰু এই 2 ওপৰত আছে, সোঁফালে ললে তলত আহিব, কিন্তু এই 22 ওপৰত আছে, সোঁফালে ললে তলত আহিব। 22 কেনসেল, থাকিল 7/2, গতিকে r ৰ মান 7/2। এতিয়া ইয়াত আমি মানটো বহাই দিও, মান বহাই দিলে 1/4 ইনটু পাইৰ মান হল 22/7 ইনটু ব্যাসার্ধ কিমান আছে r 7/2। আমি ইয়াত স্কয়ার দিব লাগে, যেহেতু ইয়াত স্কয়ার আছে। স্কয়ার নিদিলে এই 7/2 আৰু এটা পূৰণ কৰি দিম, স্কয়ার হৈ গল। এতিয়া আমি ৰিডিউস কৰিম, এই 7 কেনসেল, এই 2 দি 22 হৰণ কৰিলে 11 বাৰ। এতিয়া আমাৰ কিমান থাকিল? আৰু কেনসেল নাযায়। ওপৰত 11 into 7 77, তলত 4 into 2 8। যেহেতু এটি বৃত্তকলার কালি, এইটো হল বৃত্তকলার কালি, কালির একক আমি লিখিম সেন্টিমিটার স্কয়ার, 77/8 সেন্টিমিটার স্কয়ার। এটি কত আছে? অপশন সি, 77/8 সেন্টিমিটার স্কয়ার। কোয়েশ্চন নাম্বার 32, এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধৰ সমান এডাল যায় কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণৰ মাপ হ'ব। ব্যাসাৰ্ধৰ সমান যা, ধৰা হল এইটো এটা বৃত্ত, এই বৃত্তটোৰ মই এটা যা অঙ্কন কৰিছো, যাটোৰ নাম দিলো AB, আৰু ইয়াৰ কেন্দ্ৰটো হল O। এই যাটোৰ দৈৰ্ঘ্য যিমান, ব্যাসাৰ্ধও সিমান, অর্থাৎ এই বাহুর সমান এই বাহু সমান এই বাহু, তিনিটা বাহু সমান। সেয়ে এইটো এই OAB কি ত্রিভুজ হল? সমবাহু ত্রিভুজ। এইটো এটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হল, এইটো এটা সমবাহু ত্রিভুজ উৎপন্ন হল, কারণ এই যার সমান ব্যাসার্ধবোৰ যার সমান, তিনিটা বাহু সমান পোৱা গল। সেয়ে এই OAB ত্রিভুজটো কি ত্রিভুজ হব? এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজৰ কিমান ডিগ্ৰী কি কোণ থাকে? 60 ডিগ্ৰী, প্ৰতিটো কোণ সমান। সমবাহু ত্রিভুজৰ প্ৰতিটো বাহু সমান আৰু প্ৰতিটো কোণো কি হব? সমান হব। গতিকে 60 ডিগ্ৰী কৈ ভাগত আছে, এইটো 60 ডিগ্ৰী হব, এইটো 60 ডিগ্ৰী, এইটো 60 ডিগ্ৰী। সেয়ে কেন্দ্ৰত কিমান ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰিলে? 60 ডিগ্ৰী। কি দিয়া আছিল? এটা বৃত্তৰ ব্যাসাৰ্ধৰ সমান এডাল যায় কেন্দ্ৰত উৎপন্ন কৰা কোণৰ মাপ হ'ব। এই যে কেন্দ্ৰত কিমান ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰিলে? 60 ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰিছে। অপশন বি শুদ্ধ উত্তৰ। কোয়েশ্চন নাম্বার 33, r ব্যাসার্ধযুক্ত আৰু h উচ্চতাযুক্ত এটা বেলন আৰু এটা শঙ্কুৰ আয়তনৰ অনুপাত, এটা বেলন আৰু এটা শঙ্কুৰ আয়তনৰ অনুপাত উলিয়াব লাগে। ব্যাসার্ধ আছে r, ব্যাসার্ধ কিমান?
r আৰু উচ্চতা আছে h। বেলন আৰু শংকুৰ আয়তনৰ অনুপাত, এই আমি লিখিম বেলনৰ আয়তন ডিভাইডেড বাই শংকুৰ আয়তন ইকুয়াল টু, যেহেতু অনুপাত উলিয়াব কৈছে গতিকে আমি এনেকে লিখিলো বেলনৰ আয়তনৰ সূত্ৰ হল পাই r স্কয়ার h, স্মল r লিখিব লাগিব, আৰু শংকুৰ আয়তনৰ সূত্ৰ হল 1/3 পাই r স্কয়ার h। পাই কেনসেল, r স্কয়ার কেনসেল, h কেনসেল, থাকিল ওপৰত থাকিল 1, তলত থাকিল 1/3। এতিয়া এইটোক আমি পূৰণ কৰিম 1 ইনটু এই হৰণ আছে, হৰণৰ ঠাইত যেতিয়া আমি পূৰণ কৰিম 3 ওপৰত যাব আৰু এই 1 তলত আহিব, 1 তলত আহিব। আমি কিমান পালো 1 ইনটু 3 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু 3:1। তাৰমানে বেলনৰ আৰু শংকুৰ আয়তনৰ অনুপাত 3:1। শুদ্ধ অপশন হ'ব সি। 34 দুটা গোলকৰ পৃষ্ঠকালীৰ অনুপাত 9:25 হলে গোলক দুটাৰ আয়তনৰ অনুপাত হ'ব। গোলক দুটাৰ আয়তনৰ অনুপাত উলিয়াব লাগে। আমাক দিয়া আছে গোলক দুটাৰ পৃষ্ঠকালীর অনুপাত। এটা গোলক ইংরেজিত স্ফিয়ার বুলি কোৱা হয়। স্ফিয়াৰৰ প্ৰথম আখৰটো S, গতিকে আমি S1 আৰু S2 বুলি লৈ লম। প্ৰথম গোলকটো S1 আৰু দ্বিতীয় গোলকটো S2। ইয়াত দিয়া আছে পৃষ্ঠকালীৰ অনুপাত S1ৰ কালি, S1ৰ পৃষ্ঠকালি ডিভাইডেড বাই S2ৰ পৃষ্ঠকালি, S2ৰ পৃষ্ঠকালি 9 ডিভাইডেড বাই 25। এতিয়া S1ৰ পৃষ্ঠকালি মানে গোলকৰ পৃষ্ঠকালি সূত্ৰ হল 4 পাই r1 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই r2 স্কয়ার। ইয়াত r1 আৰু r2 কিয় লিখিলো, যেহেতু দুটা বেলেগ বেলেগ গোলক আছে। S1ৰ ব্যাসাৰ্ধ r1 আৰু S2 গোলকৰ ব্যাসাৰ্ধ হল r2। তাই আমি লিখিলো 4 পাই r1 স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই r2 স্কয়ার। So 4 cancel, pi cancel equal to 9/25। এতিয়া ইয়াত আমাৰ কি থাকিল r1 স্কয়ার বাই r2 স্কয়ার। ইয়াক আমি এনেকে লিখিব পাৰি r1 বাই r2 হোল স্কয়ার লিখি দিলো ইকুয়াল টু, ইয়াত আমি বর্গ হিসাবে লিখিলে কি পাম 3/5 হোল স্কয়ার। স্কয়ার স্কয়ার ক্যান্সেল, আমাক থাকিল r1 বাই r2 ইকুয়াল টু 3/5। এই যে গোলক দুটার ব্যাসার্ধের অনুপাত আমি কি পালো 3/5। এটা হল ব্যাসার্ধের অনুপাত। এই বস্তুটো আমার দরকার আছে ক্যালকুলেশন করার ক্ষেত্ৰত। এইটো আমি এক সাইডত লিখি রাখো r1 বাই r2 কিমান পালো 3/5। এতিয়া আমি কি উলিয়াব লাগে, গোলক দুটাৰ আয়তনৰ অনুপাত কিমান হ'ব। গোলক দুটাৰ আয়তনৰ অনুপাত, প্ৰথম গোলকটো S1 ধৰিছিলো, S1ৰ আয়তন ডিভাইডেড বাই S2 গোলকৰ আয়তনৰ অনুপাত উলিয়াব লাগে। গোলকৰ আয়তনৰ সূত্ৰ হল 4/3 পাই r কিউব। যেহেতু S1 গোলকৰ আয়তন ইয়াত আমি লিখিম r1 কিউব, আৰু S2 গোলকৰ আয়তন হ'ব 4/3 পাই
r2 cube 4/3 cancel, pi cancel, equal to ইয়াক আমি লিখিব পারি r1 by r2 whole cube, যেহেতু দুইটাতে কিউব আছে। এই যে আমার অনুপাত r1 by r2 ইয়ার মান হল 3/5, এইখিনিতে আমি 3/5 লিখি দিম। কিউবৰ ঠাইত কিউব থাকিল। এতিয়া এইটো ঘন কৰিলে কিমান পোৱা যাব? 3 কিউবৰ মান 3 into 3 into 3 27, 5 কিউবৰ মান 5 into 5 into 5 কিমান পোৱা যাব? 125, 125 equal to 27:125, এইটো আমাৰ অনুপাত পোৱা গ'ল। এই গোলক দুটাৰ আয়তনৰ অনুপাত হল 27:125, 27:125, অপশন ডি শুদ্ধ উত্তৰ। Question number 35, এটা শঙ্কুৰ ভূমি ব্যাসাৰ্ধ আৰু উচ্চতা ক্ৰমে 5 সেন্টিমিটাৰ আৰু 12 সেন্টিমিটাৰ হলে ইয়াৰ হেলনীয়া উচ্চতা কিমান? শঙ্কুৰ ভূমি ব্যাসাৰ্ধ দিয়া আছে 5 সেন্টিমিটাৰ আৰু উচ্চতা দিয়া আছে 12 সেন্টিমিটাৰ। শঙ্কু আমি এনেকৈ অঙ্কন কৰিব পাৰি। এইটো হল শঙ্কু, ইয়াৰ ভূমি ব্যাসাৰ্ধ দিয়া আছে 5 সেন্টিমিটাৰ আৰু উচ্চতা দিয়া আছে 12 সেন্টিমিটাৰ। এইটো 12 সেন্টিমিটাৰ হলে এই হেলনীয়া উচ্চতা উলিয়াব লাগে। হেলনীয়া উচ্চতা এল ৰে নিৰ্দেশ কৰা হয়। এল ইকুয়াল টু হোৱাট? ব্যাসাৰ্ধক আর ৰে নিৰ্দেশ কৰা হয় আৰু উচ্চতা হল এইচ ইকুয়াল টু 12, এইখিনি দিয়া আছে। এই হেলনীয়া উচ্চতা উলিয়াব লাগে। হেলনীয়া উচ্চতা কিমান? এতিয়া এইখিনি আমি লক্ষ্য কৰো, এই যে শঙ্কুৰ ব্যাসাৰ্ধ হল 5 সেন্টিমিটাৰ, উচ্চতা হল 12 সেন্টিমিটাৰ আৰু হেলনীয়া উচ্চতা নিৰ্ণয় কৰিব লাগে। ইয়াত কিন্তু এটা সমকোণী ত্ৰিভুজ উৎপন্ন হৈছে, কাৰণ এইটো উচ্চতা থিয় হৈ আছে, পাৰপেন্ডিকুলাৰ হয়, ইয়াত 90 ডিগ্ৰী কোণ উৎপন্ন কৰে। সেয়ে এইটো এটা সমকোণী ত্ৰিভুজ। সমকোণী ত্ৰিভুজ হলে ইয়াত আমি পাইথাগোৰাছৰ সূত্ৰ এপ্লাই কৰিব পাৰি। এইটো হল সমকোণ 90 ডিগ্ৰী, এইটোৰ বিপৰীত বাহুটো হল এইচ, অতিভুজ বুলি কোৱা হয়। গতিকে এই অতিভুজৰ বৰ্গ, অতিভুজ আছে এল, আমি লিখিম এল স্কয়ার ইকুয়াল টু ভূমির বর্গ, ভূমি আছে আর, আমি লিখিম আর স্কয়ার প্লাস উচ্চতার বর্গ, উচ্চতা হল এইচ স্কয়ার। ইয়াত মান কেইটা বহাই দিলে আমি কি পাম? আর এর মান হল 5, এইচ এর মান হল 12, 5 স্কয়ার হল 25, 12 স্কয়ার মান হল 144, এল স্কয়ার ইকুয়াল টু এই দুটা যোগ কৰিলে পাম 169। এল ইকুয়াল টু কিমান হ'ব? দুই হলে বর্গমূল লম, এল স্কয়ারের বর্গমূল এল আর 169 এর বর্গমূল কিমান? 13, 169 এর বর্গমূল হল 13 সেন্টিমিটার। গতিকে আমি এল এর মান কিমান পালো? 13 সেন্টিমিটার। হেলনীয় উচ্চতা 13 সেন্টিমিটার। অপশন ডি শুদ্ধ উত্তর। কোয়েশ্চন নাম্বার 36, যদি এটা শ্রেণী অন্তরালৰ উচ্চ সীমা 50 আৰু শ্রেণী সূচক 45 হয় তেন্তে নিম্ন সীমা হব। নিম্ন সীমা কি? এটা শ্রেণী অন্তরালৰ উচ্চ সীমা থাকে, নিম্ন সীমা থাকে। এই উচ্চ সীমা, নিম্ন সীমা আৰু শ্রেণী সূচকৰ এটা সম্বন্ধ আছে। সম্বন্ধটো হল শ্রেণী সূচকক কোৱা হয় ক্লাস মার্ক। শ্রেণী সূচক equal to upper limit plus lower limit
আপার লিমিট প্লাস লোয়ার লিমিট মানে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ডিভাইডেড বাই 2 উচ্চ সীমা আর নিম্ন সীমাক যোগ কৰি 2 ৰে হৰণ কৰিলে শ্ৰেণী সূচক পোৱা যায়। ইয়াত এই প্ৰশ্নটোত দিয়া আছে শ্ৰেণী সূচক 45 এইটো দিয়া আছে 45 ইকুয়াল টু উচ্চ সীমা কিমান দিয়া আছে উচ্চ সীমা 50 প্লাস নিম্ন সীমা নাই এইটো আমি উলিয়াব লাগে। এতিয়া বজ্ৰপূৰণ কৰিলে এইফালে আমি কি পাম 50 প্লাস নিম্ন সীমা ইকুয়াল টু এইটো আর এইটো পূরণ কৰিলে 90। এতিয়া নিম্ন সীমা উলিয়াব লাগে নিম্ন সীমা ইকুয়াল টু 90 এইটো যদি আমি হোফালে লওঁ মাইনাস হ'ব 50 নিম্ন সীমা 90 পৰা 50 মাইনাস কৰিলে কিমান হ'ব 40 গতিকে আমাৰ নিম্ন সীমা পোৱা গ'ল 40। 37 নম্বৰ তিনিটা কেন্দ্ৰীয় মাপৰ মাজত পৰিসাংখ্যিক সম্বন্ধটো কিমান তিনিটা কেন্দ্ৰীয় মাপৰ মাজত পৰিসাংখ্যিক সম্বন্ধটো হল কেন্দ্ৰীয় মাপ তিনিটা হল বহুলক মাধ্য আৰু মধ্যমা এই তিনিটাক বাৰম্বাৰতা বিভাজনৰ কেন্দ্ৰীয় মাপ বুলি কোৱা হয়। এই কেন্দ্ৰীয় মাপ তিনিটাৰ মাজত এটা সম্পৰ্ক আছে সেই সম্পৰ্কটো হল 3 মধ্যমা ইকুয়াল টু বহুলক প্লাস 2 মাধ্য এইটো হল সম্বন্ধ। মধ্যমাৰ লগত 3 পূৰণ কৰিলে যিমান হ'ব বহুলক আৰু 2 ইনটু মাধ্য এই দুটা যোগ কৰিলে সিমান হ'ব এইটো হল সম্বন্ধ। এই সম্বন্ধটো ভালকে মনত ৰাখিবা ইয়াত কিন্তু উলট পালট হৈ যায় ছাত্ৰ ছাত্ৰীসকলে পাজলিং হৈ যায় মানে মনত নাথাকে সিহঁতৰ উলট পালট হৈ যায় গতিকে এইটো তোমালোকে ভালকে মনত ৰাখিবা ইয়াৰ পৰা প্ৰশ্ন থাকেই। এই আমাৰ এই সম্বন্ধটো ক'ত পোৱা যাব এ নম্বৰত 3 মধ্যমা ইকুয়াল টু বহুলক প্লাস 2 মাধ্য এইটো হ'ব অপশন এ। কোশ্চেন নাম্বার 38 তলৰ কোনটো এটা ঘটনাৰ সম্ভাৱিতা হ'ব নোৱাৰে এটা ঘটনাৰ সম্ভাৱিতা কেতিয়াও ঋণাত্মক হ'ব নোৱাৰে আৰু কেতিয়াও 1তকৈ ডাঙৰ হ'ব নোৱাৰে এই যেটো ঋণাত্মক আছে এইটো হ'ব নোৱাৰে সম্ভাৱিতা কেতিয়াও ঋণাত্মক হ'ব নোৱাৰে। 39 নম্বৰ এটা পৰীক্ষাৰ সকলো প্ৰাথমিক ঘটনাৰ সম্ভাৱিতাৰ সমষ্টি ফল এটা পৰীক্ষাৰ যিমানবোৰ প্ৰাথমিক ঘটনা থাকিব সেই সকলোবোৰ প্ৰাথমিক ঘটনাৰ সমষ্টি সদায় এই প্ৰাথমিক ঘটনাৰ সম্ভাৱিতাৰ সমষ্টি সদায় 1 হয় যোগ কৰিলে সদায় 1 হ'ব অপশন ডি শুদ্ধ। Question number 40 যদি P of E equal to 0.05 তেন্তে ই নহয়ৰ সম্ভাৱিতা হ'ব ই নহয়ৰ সম্ভাৱিতা উলিয়াব লাগে। এটা সম্পৰ্ক আছে P of E plus P of not E equal to 1 ঘটনা ইৰ সম্ভাৱিতা আৰু ঘটনা ই নহয়ৰ সম্ভাৱিতা যোগ কৰিলে সদায় 1 পোৱা যায় এইটো হল এটা সম্পৰ্ক। ইয়াত যদি আমি মানটো বহাই দিও P of E ৰ মান আছে 0.05 প্লাস এইটো দিয়া নাই ই নহয়ৰ সম্ভাৱিতা উলিয়াব লাগে এটা ই নহয়ৰ সম্ভাৱিতা এনেকৈ লিখা হয় P of E not equal to 1 এইটো আমি ৰাখি দিছো ই নহয়ৰ সম্ভাৱিতা equal to 1 এইটো হোফালে লৈ গেলে মাইনাস 0.05 তে 1 ৰ পৰা এইটো মাইনাস কৰিব লাগে 1.00 মাইনাস কৰিব লাগে 0.05 মাইনাস কৰিলে এই 1 ইয়াত হাতত ইয়াত লও আকৌ ইয়াৰ পৰা ইয়াত ললে ইয়াত হ'ব 10 10 minus 5
5 ইয়াত থাকিল 9 9 মাইনাস 0 9 ইয়াত পয়েন্ট এই 1 এইফালে লৈছিলো থাকিল 0 ঠিক উত্তৰটো হল 0.95 0.95 অপশন এ শুদ্ধ উত্তৰ 41 3 8 13 18 ... সমান্তৰ প্ৰগতিৰ কোনটো পদ 78 হ'ব দিয়া আছে কোনটো পদ 78 হ'ব সেইটো উলিয়াব লাগে আমাৰ সমান্তৰ প্ৰগতিটো দিয়া আছে 3 8 13 18 ইয়াৰ প্ৰথম পদ কিমান হ'ব প্ৰথম পদ a = 3 আৰু সাধাৰণ অন্তৰ d এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিব লাগে 8 - 3 = 5 প্ৰথম পদ হল 3 আৰু সাধাৰণ অন্তৰ হল 5 কোনটো পদ 78 হ'ব ধৰা হল n তম পদ 78 n তম পদ 78 হ'ব এইটো আমি ধৰি ললো এইটো গতিকে an = 78 an মানে n তম পদ = 78 এটি an এর ঠাইত আমি এই an এর সূত্র ব্যবহার করিম an এর সূত্র হল n তম পদের সূত্র হল a + n - 1 * d = এইফালে আছে 78 মান বহাই দিলে কি পাম এর মান আছে 3 প্লাস n এর মান নাই n - 1 d এর মান কিমান আছে 5 = 78 এইখিনি রাখি দিও n - 1 * 5 = 78 এই 3 হফালে ললে মাইনাস হব এটি ইয়াক মাইনাস করলে আমি কিমান পাম ইয়াক মাইনাস করলে পাওয়া যাবে 75 এটি এই যে বাওফালে 5 আছে এই 5 ক আমি হফালে লৈ গেলে কি হবে ডিভাইড হব ডিভাইডেড বাই 5 5 দি 75 ক হরণ করিলে হাতত ভাগ যাব একবার হাতত থাকিল 2 25 25 যাব 5 বার 15 n - 1 = 15 n = এই -1 হফালে গেলে প্লাস হব 15 + 1 n = 16 তার মানে n তম পদ আছিল 78 হয়ে আমার 16 তম n এর মান যেহেতু 16 আমি লিখিম 16 তম পদটি হল 78 অপশন হব ই 42 দুটা সংখ্যাৰ পাৰ্থক্য 26 এটা সংখ্যা আনটোৰ 3 গুণ হলে সংখ্যা দুটা হ'ব সংখ্যা দুটা নিৰ্ণয় কৰিব লাগে ইয়াত দিয়া আছে দুটা সংখ্যাৰ পাৰ্থক্য 26 এটা সংখ্যা আনটোৰ 3 গুণ তেন্তে সংখ্যা দুটা কি আমি ধৰি লম সংখ্যা দুটা x আৰু y ধৰি ললো তেন্তে প্রথম শর্ত মতে কি হব x আৰু y আৰু কন্ডিশনটো ধৰি ললো x greater than y x y তকৈ ডাঙৰ ধৰি ললো x টো ডাঙৰ ধৰি ললো তেন্তে পাৰ্থক্য কিমান দিয়া আছে এই সংখ্যা দুটাৰ পাৰ্থক্য 26 তাৰ মানে ডাঙৰটোৰ পৰা সৰুটো বাদ দিলে 26 পোৱা যাব গতিকে প্ৰশ্ন মতে x minus y equal to 26 এটি এক নম্বর সমীকরণ দিল আকৌ দিয়া আছে কি এটা সংখ্যা আনটো 3 গুণ তো এটা সংখ্যা x আনটো সংখ্যা y এই দুটো তো সমান নহয় এইটোতকৈ 3 গুণ এইটোৰ 3 গুণ এইটো গতি সমান সমান কৰিবলৈ হলে আমি y এর লগত 3 পূৰণ কৰিব লাগিব অর্থাৎ x y এর 3 গুণ এইটো আমি 2 নম্বৰ সমীকরণ দিলো এইটো এই x এর মান x equal to 3y আমি এক নম্বরত বহাই দিম 1 implies এক নম্বর সমীকরণটো আছে x minus y equal to 26 ইয়াত এই যে x equal to 3y এইটো আমি x এর ঠাইত বহাই দিম
3y minus y equal to 26 এটো বাদ দিলে হ'ব 3y এর পৰা y minus কৰিলে 2y equal to 26 y equal to 26 divided by 2 cancel কৰিলে 13 বার y equal to 13 পালো y equal to পালো 13 এটা এই y এর মান এই সমীকৰণত বহাই দিম 2 নম্বৰত 2 implies x equal to 3y 3 into y এর মান কিমান পালো 13 পূরণ করলে কিমান হ'ব 39 হবে x equal to 39 আমি সমাধানটো কি পালো সমাধানটো পালো x এর মান 39 আর y এর মান 13 এইটো হ'ব সমাধান এটি কত আছে 39 13 অপশন এ শুদ্ধ উত্তর 43 তলৰ কোনটো উক্তি শুদ্ধ সকলো বৃত্তই সৰ্বসম সকলো বৰ্গ সদৃশ সকলো সমদ্বিবাহু ত্ৰিভুজ সদৃশ সকলো আয়ত সৰ্বসম আমি শুদ্ধ উক্তিটো উলিয়াব লাগে এই নম্বৰত দি আছে সকলো বৃত্তই সৰ্বসম সৰ্বসম মানে সমান এতিয়া সকলো বৃত্তৰ কথা কৈছে মই ইয়াত সৰু এটা বৃত্ত আঁকিলো ইয়াত ডাঙৰ এটা বৃত্ত আঁকিলো এই বৃত্ত দুটা সৰ্বসম হ'ব নেকি সমান হ'ব নেকি কেতিয়াও নহয় গতিকে এইটো শুদ্ধ নহয় বি সকলো বৰ্গ সদৃশ যে বৰ্গ এটা সৰু হোক বা ডাঙৰ হোক দেখাত কিন্তু একেই হ'ব দেখাত একেই ইয়াৰ চাৰিটা বাহু সমান আৰু প্ৰতিটো কোণ 90 ডিগ্ৰী কৰি সৰু হলে ডাঙৰ হলে দেখাত একেই হ'ব তার মানে সদৃশ হয় আমার শুদ্ধ উত্তরটো হ'ব বি সদৃশ 44 -2 আৰু 7 শূন্যযুক্ত দ্বিঘাত বহুপদটো হল আমি দ্বিঘাত বহুপদটো উলিয়াব লাগে ইয়াত চাৰিটা অপশন দিয়া আছে এই চাৰিটা অপশনৰ পৰা শুদ্ধ অপশনটো উলিয়াব লাগে আমার শূন্য দুটা দিয়া আছে -2 আৰু 7 তেন্তে দ্বিঘাত বহুপদ কি হ'ব দ্বিঘাত বহুপদটো উলিয়াব লাগে দ্বিঘাত বহুপদৰ সূত্ৰ হল x স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা অর্থাৎ x স্কয়ার মাইনাস শূন্য দুটার যোগফল ইনটু x প্লাস শূন্য দুটার গুণফল ইয়াত যদি আমি বহাই দিও মান দুটা আলফা -2 প্লাস বিটা 7 ইনটু x প্লাস আলফা হল -2 ইনটু বিটা হল 7 x স্কয়ার মাইনাস 7 প্লাস -2 তার মানে 7 এর পৰা -2 কৰিব লাগে কিমান পোৱা যাব এটোৰ পৰা এটো বাদ দিলে 5 ইনটু x 5x এটো ইয়াত আমি কি পাম এই প্লাস মাইনাসে মাইনাস হ'ব 2 ইনটু 7 14 মাইনাস 14 x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 এইটো পালো এইটো কোনটো অপশনত আছে x স্কয়ার মাইনাস 5x মাইনাস 14 অপশন সি 45 নাম্বার 3x plus 2y equal to 4 আৰু kx plus 4y equal to 8 রৈখিক সমীকৰণবোৰৰ অসীম সংখ্যক সমাধান থাকিব যদি অসীম সংখ্যক সমাধান থকাৰ শর্তটো কি আমার সমীকরণ দুটা দিয়া আছে 3x plus 2y equal to 4 এই 4 আমি বাওফালে আনিলে হ'ব 3x plus 2y minus 4 equal to 0 আৰু এটা সমীকরণ দিয়া আছে kx plus 4y equal to 8 এই 8 বাওফালে আনিলে হ'ব kx plus 4y minus 8 equal to 0 এতিয়া অসীম সংখ্যক সমাধানৰ শর্তটো হল a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 ইয়াত আমি এই অনুপাতবোৰ উলিয়াম a1 হল এই প্ৰথম সমীকৰণৰ
x এর হহক আছে 3, a2 হল k ইকুয়াল টু b1 হল 2 ডিভাইডেড বাই b2 হল 4। এইটো আমার নালাগে, ইয়ার পরে আমি মানটো উলিয়াব পাৰিম। k এর মান বজ্রপূরণ করিলে 2k ইকুয়াল টু 12, k ইকুয়াল টু 12 বাই 2 ক্যান্সেল করিলে 6 বার, k ইকুয়াল টু 6, k এর মান 6 পালো। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।